বিজেপি কি নারী বিদ্বেষীতে পরিণত হয়েছে? মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বক্তব্য শুনলে আপনাদের এরকমই মনে হবে। কিরকম কি বলেছেন দেখুন। अच्छा श्रृंगार करे, खूब अच्छे गहने पहने, अच्छे सुंदर कपड़े पहने तो उसको बहुत अच्छा मानते हैं, यार बहुत सुंदर है। पर विदेश में जो कम कपड़े पहनती है ना, उसको अच्छा मानते हैं। अब उनकी सोच है, तो ऐसा कहते हैं कि भाई कम कपड़े पहनने वाली लड़की जिस प्रकार सुंदर होती, उसी प्रकार कम भाषण देने वाला नेता भी बहुत बढ़िया होता है। ऐसी एक कहावत है विदेश में। अपने मैं इसका पालन नहीं करता हूँ, मैं तो इसको नहीं मानता हूँ। मैं तो ये मानता हूँ कि हमारे यहाँ महिला देवी का स्वरूप है, खूब अच्छे कपड़े पहने। मेरे को तो कम कपड़े वाली अच्छी नहीं लगती है। हाँ, मेरे से कई बार सेल्फी खिंचाने आती है बच्चियाँ, तो मैं कहता बेटा अच्छे कपड़े पहन के आना, बेचारा मेरे साथ, मैं मना कर देता हूँ। বিজেপি এমন একটা জায়গায় চলে যাচ্ছে, এত বেশি কনজারভেটিভ হয়ে যাচ্ছে দিনে দিনে। তাদের বিভিন্ন নেতা মন্ত্রীরা এমন এমন কথা বলছে যে বিজেপির কোর কমিটি বা তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে কোনোভাবেই এতটুকু সাবধান করছে না। মধ্যপ্রদেশের একটি ভাষণের মধ্য দিয়ে কৈলাস বিজয়বর্গীয় নারী বিদ্বেষী পরিণত হলেন। তিনি এমন এমন কথা বলেছেন যে মেয়েদের কি পোশাক পরবে, কীরকম পোশাক পরলে তার ভালো লাগে, এরকম ধরনের একটা কনজারভেটিভ মাইন্ডের মতো হয়ে যাচ্ছে আজকে বিজেপি নেতারা। আজকে মেয়েরা কি পড়বে, কি খাবে, কোথায় চাকরি করবে, সেটা কি বিজেপি ঠিক করে দেবে? এটা কি হতে পারে কোনো রাজনৈতিক দলের পক্ষে? এটা তারা কি আজকে মোরাল গার্জিয়ান হয়ে গেছে? আজকে তারা বলছেন প্রকাশ্যে যে কম একটু কাপড় পরা মেয়েদের সঙ্গে আমি সেলফি নেই না। কেউ সেলফি নিতে এলে আমি বলি না, আমি তো তোমাদের সঙ্গে নেব না, ভালো কাপড় জামা পরে আসো। অর্থাৎ কোথাও গিয়ে একটা সেই পুরনো পন্থী একটা অবসোলেট মাইন্ড নিয়ে আজকে চলছে বিজেপি। আজকে মহিলাদেরকে আপনি যদি সম্মান করেন, তবে তারা কি পড়লো কি না পড়লো, তারা কি চাকরি করলো কি খেলো, আপনাদের এই নিয়ে কেন মাথা ব্যথা এত? আজকে মেয়েরা এগোচ্ছে, কমফোর্টেবল পোশাক পরতে ভালোবাসে সবাই। আজকের দিনের মহিলারা কর্মরত হয়ে গেছে, বাসে যাচ্ছে, ট্রামে যাচ্ছে। তারা হয়তো আগেকার দিনের মতো শাড়ি ওইভাবে পরতে পারে না। তাদের হয়তো জিন্স পরছে, কি কোনো টপ পরছে, কি কোনো অন্য গার্মেন্ট পরছে তারা, যেটা তাদের কমফোর্টেবল আছে। এই গ্রীষ্মপ্রধান দেশে তারা যাতে কমফোর্টেবল থাকে সেই পোশাকই তো তারা পরবে। এখানে আপনি কেন বলবেন, আমি কেন বলবো? আজকে পুরুষরা কি পোশাক পরবে সেটা কি কেউ বলে দিচ্ছে? আগেকার দিনে তো ধুতি ফতুয়া পরে কলেজে যেত, এখন কি কেউ যায়? যায় না নিশ্চয়ই। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে যখন পুরুষের রুচি বদলেছে, তাহলে মহিলাদেরও নিশ্চয়ই রুচি বদলাবে। তাদের পোশাক পরাতে কমফোর্টেবিলিটি তারা দেখবে, তারা কোথাতে তারা ফ্রি কোথা থাকবে সেটা তারা দেখবে। সেই জন্যই তারা তাদের পছন্দ মতো পোশাক পরবে। আর এটাই সভ্য সময় মেনে নিয়েছে। সারা পৃথিবী জুড়ে কেউ কখনো কোনো শাসক দল ঠিক করে না বা কোনো রাজনৈতিক দল ঠিক করে না যে মহিলাটা কি পোশাক পরবে, কি খাবে, কোথায় চাকরি করবে, কিভাবে কথা বলবে। এটা তো দেখছি সেই আদিমকালে পড়ে আছেন আপনারা এখনো। আপনাদের সোচ, আপনাদের থিঙ্কিং কেন বদলাচ্ছেন না আপনারা? আজকে মহিলাদের আপনারা যদি সম্মান করেন, নিজের ঘরের মা আপনারা বেটি বলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি প্রকাশ্যে মেয়েদের এভাবে সমালোচনা করতে পারেন? আপনি কোনো মেয়ে কি পোশাক পরছে, তার শরীরের অংশ কতটা ঢাকা রয়েছে, এটাই তার একমাত্র ক্রাইটেরিয়া হবে? নাকি তার কাজ, তার ভাবনা চিন্তা, তার প্রগ্রেসিভ মাইন্ড, এইটা আপনার প্রাধান্য পাবে? কোনটা প্রাধান্য পাবে? আপনারা কেন নিজেরাকে আধুনিক করছেন না? মানসিক অবস্থা আপনাদের কীরকম পুরনো জায়গায় পড়ে আছে কেন? আপনারা বিজেপি, আপনারা ক্ষমতায় বেশিরভাগ রাজ্যে এসছেন বলে আপনারা মনে করছেন যেরকম ফতোয়া দেবেন আপনারা সেরকম সবাই মানতে বাধ্য হবে। এটা ভুলে যাবেন না, গণতান্ত্রিক রাষ্ট্রে আপনারা যেমন ক্ষমতায় এসেছেন তেমনি ক্ষমতা থেকে চলেও যেতে পারেন। তখন কি হবে? আপনাদের প্রত্যেকটা এজেন্ডা আপনারা ফুলফিল করতে চাইছেন। আপনারা রাষ্ট্র পরিচালনাতে এসছেন, আপনারা পলিসি তৈরি করুন, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলুন। আপনারা সেটা না করে এখনও উত্তরপ্রদেশে বহু জায়গায় আছে যেখানে হরিজনদের অত্যাচার হয়, মহিলাদের অত্যাচার হয়, সেগুলো নিয়ে কথা বলুন, যাতে না হয় সেই চেষ্টা করুন। তা না করে আপনারা এমন বার্তা দিচ্ছেন যে আপনাদের কর্মী সমর্থকরা তো তাই করবে। এবার আপনারা কেন এই কথা বলছেন প্রকাশ্যে যে মহিলারা কী পোশাক পরবে, কতটা পোশাক পরবে, কতটা সভ্য, কতটা অসভ্য, এটা আপনি ঠিক করে দেবেন? কৈলাস বিজয়বর্গীয় আপনি ঠিক করে দেবেন এটা, যে মহিলারা কি পড়বে না পড়বে? নরেন্দ্র মোদীকে ওই কথা তো বলছেন না, আপনার নেতা তো ওই কথা বলছেন না, তবে আপনি কেন ওই কথা বলছেন? আজকে নরেন্দ্র মোদী আপনাদের সর্বোচ্চ নেতা হয়ে তিনি যখন এরকম কোনো ফতোয়া দিচ্ছেন না, তো আপনার কি অধিকার আছে এরকম ফতোয়া দেওয়ার, এরকম প্রকাশ্যে আলোচনা করার? আপনারা কি দিনে দিনে কি পুরনো দিনে ফিরে আসছেন? আপনারা এটা ভুলে যাবেন না যে আপনারা একটা রাজনৈতিক দল, ক্ষমতায় এসেছেন আজকে, কালকে নাও থাকতে পারে। এমন পলিসি তৈরি করুন যাতে সকলের ভালো হয়, সার্বিক উন্নয়ন হয়, পুরুষের নারীর প্রতি শ্রদ্ধা বাড়ে,
তা না করে আপনারা মহিলাদের পোশাক নিয়ে একটা সামান্য ব্যাপার নিয়ে আপনারা প্রকাশ্যে আলোচনা করছেন। দয়া করে এর থেকে বিরত থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।